السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام الحمد لله কালিহাতী উপজেলা নবীন ওলামা কাফেলার উদ্যোগে ওলামা ও মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক সম্মেলনের সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত আছেন যিনি আমাদের হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ এবং আমার সরাসরি উস্তাদ আমাদের মুফতি আব্দুস সালাম সাহেব হুজুর। আমরা মনে করি এটি বাস্তবতা যে এই কালিহাতির সূর্য যদিও আলো দিচ্ছে ঢাকা গিয়ে, কিন্তু সূর্য মূলত কালিহাতির। সেখান থেকে সারা পৃথিবীতে সারা বাংলাদেশে বিশেষভাবে আলো ছড়াচ্ছে, এটা আমাদের জন্য শুকরিয়ার বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের আরও অনেক মুরব্বীরা এখানে আছেন, ওনারাই মূলত কথা বলবেন। আমি শুধু দু একটা কথা বড়দের হুকুম অনুপাতে বলতেছি, সেটা হলো মুহতারাম হাজিরিন, আমরা যে উদ্যোগ নিয়েছি ওলামায়ে কেরাম এক হওয়ার জন্য, এই উদ্যোগ অনেক মোবারক উদ্যোগ, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন, ওই দিক নির্দেশনা যদি মেনে চলতে পারি তবে এটা মোবারক হবে। আমার দাদা শায়েখ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, যে কোনো মানুষ তার যে কোনো উদ্যোগে যে কোনো কাজে তিনটা জিনিসকে যদি সামনে রাখে, আল্লাহ অবশ্যই তাকে সফলতা দান করবেন। তার মধ্যে একটা হলো নিয়ত খালিস, 2 নম্বর হিম্মতে আলী, 3 নম্বর তরিকা সহি। 1 নম্বরে আমাদের নিয়তকে যাচাই করা লাগবে যে আমাদের উদ্দেশ্য কি, আমাদের টার্গেট কি, আমাদের মাকসাদ কি। মুহতারাম হাজিরিন, এটা আমাদের জেহেনে রাখতে হবে। আল্লাহুস সমাদ, আল্লাহ বেনিয়াজ। সমাদের একটা তর্জমা হলো নিরালা। নিরালা ওই সত্তাকে বলা হয় যিনি কাহারও মোহতাজ না, কিন্তু সবাই তার মোহতাজ। যিনার কারো প্রয়োজন নাই, কিন্তু কেউ তাকে ছাড়া চলতে পারবে না, ওই সত্তাকে বলা হয় সমাদ। এটা আমাদের জেহেনে রাখা লাগবে যে আল্লাহ তার দিন কায়েম করার জন্য আমাদের কাহারও মোহতাজ না, কিন্তু আমরা দিনের মোহতাজ, আল্লাহর মোহতাজ। এ দুনিয়ার মানুষ সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যদি নেককার হয়ে যায়, এই জন্য আল্লাহর ইলাহাতের মধ্যে, রুবুবিয়তের মধ্যে, আল্লাহর ক্ষমতার মধ্যে আমরা কেউ বিন্দু পরিমাণ বৃদ্ধি করতে পারবো না। এই জন্য আমাদের বড়রা, আমাদের ওলামায়ে কেরাম যেটা আমাদের সামনে পেশ করেন হাদিসে কুদসির মফহুম, যে আমরা যে সুবহানাল্লাহ বলি না, আল্লাহ পবিত্র, আল্লাহকে সবাই মিলে পবিত্র বললে আল্লাহর পবিত্রতার ভিতরে বিন্দু পরিমাণ বৃদ্ধি পায় না,
কিন্তু যে যত বেশি আল্লাহকে পবিত্র বলবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ ওই বান্দাবান্দিকে তত বেশি গুনাহ থেকে পবিত্র বানাই দিবে। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। আল্লাহ তো এত বড়, সারা পৃথিবীর জিন ইনসান একসাথে সবাই মিলে যদি 24 ঘন্টা আল্লাহু আকবার বলতে থাকে, আল্লাহর বরত্বের ভিতরে বিন্দু পরিমাণও বৃদ্ধি পায় না। কিন্তু যেই বান্দাবান্দি যত বেশি আল্লাহু আকবার বলবে, আল্লাহ ওই বান্দাবান্দিকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের লাইনে, হর লাইনে আল্লাহ তাকে অনেক বড় বানাই দিবে। এর অর্থ হলো আমরা আল্লাহর মুহতাজ, আল্লাহ কাহারও মুহতাজ না। এটা আমাদের জেহেনে রেখে আমাদের আগাইতে হবে। আমি কোনো এক সময় আমাদের বাংলাদেশ বেফাকুল মাদারিসুল আরবিয়ার পক্ষ থেকে আমাদের ঘাটাইলে এক প্রতিনিধি, এক হুজুর আসলেন। আমি হুজুরের সামনে মাদ্রাসার বিভিন্ন অবস্থা পেশ করতেছিলাম যে হুজুর, মাদ্রাসার ওস্তাদদের বিভিন্ন হালাতের উপর অনেক সময় মন ভেঙে যায়। কি করতেছি, যা ইচ্ছা তা করতে পারতেছি না, মনের যে আবেগ এইভাবে এই কাজ করবো তা হচ্ছে না। তিনি আমাকে সহজ ভাষায় একটা কথা বললেন, মাওলানা, আপনি যদি মনে করেন যে আপনি কিছু করে ফেলবেন, কিছু করে ছাড়বেন, তাহলে আপনি কিছুই পারবেন না, আপনি শুধু পেরেশানি হবেন। আর যদি আপনি মনে করেন যে আল্লাহ আমাকে হাত পা দিছে, বিবেক বুদ্ধি দিছে, এই বিবেক বুদ্ধি সহি তরিকায় খাটিয়ে আমার হাত পা লড়ানো আমার কাজ, পূর্ণতা দেওয়া এটা আল্লাহর কাজ। তো আল্লাহ আপনার মুহতাজ না, তো আমরা তো আল্লাহর মুহতাজ। দিন প্রতিষ্ঠা হবে, দিন কায়েম হবে, এটা আমাদের লাভ, আল্লাহর কোনো লাভ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের বড়রা আরেক ভাষায় বলেন যে হক কথা হক নিয়তে, হক তরিকায় যদি বলা হয়, সেটার আসর প্রভাব অবশ্যই হবে। কথা হক লাগবে, নিয়ত হক লাগবে, এবং সেটার তরিকা হক লাগবে। আমি আমার মন মতো কিছু হলে আধুনিক সেই কর্ম, অমুক কর্ম, তমক কর্ম, তা না। আমাদের আকাবিরকে আমাদের সামনে রাখতেই হবে। তা না হলে পরে আমরা যাই কিছু স্বপ্ন দেখি না কেন, কোনোদিন বাস্তবায়ন হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নিয়তকে ঠিক করা লাগবে। আমার মধ্যে ইখলাস আছে কিনা এটাও যাচাই করা লাগবে। আমাদের শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছেন যে আমরা যে দিন কায়েম করব, অনেক সময় অনেক কাজের জন্য আমাদের এটা দায়িত্ব, ঠিক আছে। তো আমার মধ্যে ইখলাস আছে কিনা। আমার মাদ্রাসার কাছে আরেকটা মাদ্রাসা হয়েছে, আমি যদি মনে করি আলহামদুলিল্লাহ দিনের কাজ তো আমার অনেক করে জিম্মাদারি ছিল, আমি তো পারি না, আমার ভাই আমার কাছে মাদ্রাসা করে আমার সে সহযোগী, এইটা যদি মনোভাব তৈরি করতে পারি, তাহলে বুঝবো আমার মধ্যে ইখলাস আছে। আর যদি মনে করি আমার সামনে আরেক মাদ্রাসাগুলো দেখি আর মাদ্রাসা কেমনে চলে, তাহলে বোঝা যাবে আমার মধ্যে ইখলাস নেই। এই জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আমাদের তরিকা যদি ঠিক থাকে, উচ্চ হিম্মত নিয়ে আমরা যদি আগাই, আল্লাহ আমাদেরকে অবশ্যই সফলতা দান করবে। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের দিক নির্দেশনায় আমাদের এই কাফেলাকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।